আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। জোরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলতে পারেন মুরাদ চৌধুরী সাহেব, নবী মানলে আল্লাহ মানা হয়, এটা কেন? কারণ বাজান, আমার আল্লাহকে সব ধর্মের লোকেরা স্বীকার করে, একমাত্র নাস্তিক ছাড়া যত ধর্মাবলম্বী আছে সব ধর্মের ভাইয়েরা আল্লাহ এক এটা স্বীকার করে। কিন্তু সব ধর্মের নবীরা আমাদের নবীরে স্বীকার করে না। সব ধর্মের কেন, অনেক মুসলমানের মধ্যে কিছু বেয়াদব মুসলমান আছে, নবীর তাজিম অন্তরে রাখতে গিয়ে একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? এই জন্য সব মুসলমান মুমিন নয়, সব মুসলমান মুমিন নয়। মুসলমানও দুই ভাগে বিভক্ত, কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। বাজান আমার বন্ধুরা আমার, মুমিন মুসলমান যারা হবে এদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। যাই এই যে দেখেন ফুলগুলা দিয়ে স্টেজটা সাজানো হয়েছে, আপনারা বলেন এই ফুলগুলা কি আল্লাহর সৃষ্টি নাকি মানুষের তৈয়ার? এই ফুলগুলা কিন্তু মানুষের তৈয়ার। দেখতে ফুলের মতো, আসলে কিন্তু এইগুলা ফুল না। দেখতে ফুলের মতো, আসলে কিন্তু এইগুলা অরিজিনাল ফুল না। কিন্তু গাছের একটা ফুল আপনি দেখেন, এই ফুলের মধ্যে সুগন্ধ আছে। গোলাপ ফুলে যেই গ্রান হাসনাহেনাতে তা নাই, হাসনাহেনাই যেই গ্রান বেলি ফুলে তা নাই। এই রকম ভাবে দেখেন কত ফুলের গাছ আছে, এক একটা ফুলের এক একটা গন্ধ। এখানে যদিও রং বেরঙের ফুল আছে, আপনারা বলেন কোন ফুলের মধ্যে সুবাস আছে, গন্ধ আছে? অথচ দেখেন আল্লাহর সৃষ্টি এই যে গাঁদা ফুলটা, এটার মধ্যে আপনি একটু নাক টান দিয়ে দেখেন, এটার মধ্যে কিন্তু একটা ফ্লেভার আছে, কারণ এটা আমার আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের তৈয়ারকৃত যত সুন্দর কিছু হোক না কেন, এইগুলার মধ্যে কোনো ঘ্রাণ নাই, সুবাস নাই। কিন্তু আমার আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাইয়া দেখেন, এক একটা গাছের এক একটা ধরন, এক একটা ফলের এক একটা ধরন, এক একটা ফুলের এক একটা ধরন। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই জমিন থেকে বৃক্ষরাজি উৎপন্ন হয়। চিন্তা করে দেখেন, মাটিও কিন্তু একই মাটির মধ্যে কত রঙের ফল আমরা উৎপাদন করি, কত ধরনের গাছ আমরা রোপণ করি। এক একটা গাছের এক একটা ধরন, এক একটা ফুলের এক একটা ধরন। এই জন্য আল্লাহ বলেছে, ফাযকুরুনি, হে বান্দা তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, তাইলে আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণে রাখিব। ওয়াশকুরুলি, তোমরা আমারই মুখাপেক্ষী হও। ওয়ালা তাকফুরুন, তোমরা কখনো অকৃতজ্ঞ হইও না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু কি গাছ বৃক্ষ তরুলতা বৃক্ষরাজি সেটা না, আল্লাহর নিয়ামতের মধ্যে সর্ব উত্তম নিয়ামত হলেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কারণ ভাইয়েরা আমার, এই পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করলেন, রহমাতাল লিল আলামিন নবী তখন পর্যন্ত দুনিয়াতে আসেন নাই গো। নবী আসার আগে এই জগৎ ছিল অন্ধকার। যেই কাবার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা পাগল পারা হয়ে আছে, কাবা ছিল অন্ধকার। এটা অন্ধকার কিভাবে? বাইতুল্লাহ শরীফের কোনো ইজ্জত ছিল না। কাফির মুশরিকরা কাবা শরীফের চতুর্পার্শ্বে মূর্তি বানায় রাখতো। এরা মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত। অনেক সময় মূর্তি বানাইয়া কাবা শরীফের ভিতরে নিয়ে রাইখা দিত। আপনারা বলেন তো, এই মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? জোরে কোন মুসলমানের ইবাদত? বন্ধুরে, মুসলমানের ইবাদত মূর্তির পূজা না। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, যদিও তিনি কাবা নির্মাণ করেছিলেন, কাবার পবিত্রতা রক্ষা করতে পারেন নাই। তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ তুমি এমন একজন রসুল পাঠাও, যেই রসুলকে পাঠাইলে মক্কা আর কাবা নয়, তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়, নূরান্বিত হয়ে যায়। তখন আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ
আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ জগৎকে আলোকিত করার জন্য, কাবার পবিত্রতা রক্ষার জন্য নূরের নবীকে আমার আল্লাহ সূরতে বাশার রূপ দান করিয়া এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া জগৎকে আল্লাহ উজালা করেছেন। এই আগানগরবাসীরা আপনারা বলেন তো, আমার রাসূল কি ইচ্ছে করে আসছেন? নবীকে ইচ্ছে করে দুনিয়াতে আসছেন? রাসূল ইচ্ছে করে আসেন নাই। আমার নবীর আসার কোনো ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা পূর্বের যুগের নবীগণের আবদার রক্ষা করতে যাইয়া জগৎকে আলোকিত করার জন্য নূরের নবীকে আল্লাহ পৃথিবীর উত্তম নিয়ামত স্বরূপ পৃথিবীর মধ্যে পাঠাইয়া জগৎকে আমার আল্লাহ আলোকিত করেছেন। বাইতুল্লাহর পবিত্রতা হয়েছে। এই জন্য কবি বলেছেন, কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নূরের নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া জগৎটাকে আলোকিত করেছেন। কারণ ঘরকে আলোকিত করতে হলে বাতির প্রয়োজন আছে না নাই? এই যে আপনারা এত সুন্দর প্যান্ডেল সাজাইলেন, যদি বাতি না থাকে প্যান্ডেলের কোনো মূল্য আছে? তাইলে ওই প্যান্ডেলটাকে সুন্দর করার জন্য যেমন বাতির প্রয়োজন আছে, এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য নবীর প্রয়োজন ছিল। ঠিক না বেঠিক? কারণ জগৎ ছিল অন্ধকার। এই অন্ধকার জগতে আমার আল্লাহ আলো জ্বালাইছে নূরের নবীরে পাঠাইয়া। এই জন্য কবি বলেছেন, সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব নবীদের সেরা নবী, সব নবীদের নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর মোহব্বত যার অন্তরে থাকবে গো, সেই ব্যক্তিটাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকে অন্য আয়াতে পাকে বলেছেন, ওয়া মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ নবীর আনুগত্য করাই আল্লাহর আনুগত্য। এ আগানগরবাসীরা, এখন আপনারা বলেন, এটার দ্বারা থেকে রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? না না না, এটা সুন্নি জামাত বলে না। রাসূল আল্লাহ থেকে বড় হয়ে যান নাই। কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমার রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, তাইলে আল্লাহ তাআলা এখানে আপন হাবিবকে ইজ্জত কেন দিলেন? রাসূলের আনুগত্যের কথা শুরুতে এখানে কেন আনলেন? তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে, আমার নবীর আনুগত্যের কথা এই জন্য শুরুতে আনা হয়েছে, কারণ ওই নবীর মাধ্যমে আল্লাহ আপন পরিচয় দিয়েছেন। ঠিক না বেঠে? যদি রাসূল না আসতেন, আমরা কি আল্লাহকে চিনতাম? রাসূল না আসলে আল্লাহকে চিনতাম না। রাসূল যদি পৃথিবীতে না আসতেন, আমরা হালাল হারাম চিনতাম না, পাক না পাক চিনতাম না, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম না, উম্মত হিসেবে দামি উম্মত স্বীকৃতি পাইতাম না। একমাত্র পেয়েছি আমার নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী
নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বন্ধুরে, কারণ ওই নবীর মাধ্যমে আল্লাহ চিনলাম, নবীর মাধ্যমে কোরআনে পাক পাইলাম, নবীর কারণে সত্য মিথ্যা বুঝলাম, নবীর কারণে এই দুনিয়ার সম্মান ইজ্জত পাইলাম। এই জন্য আল্লাহ বলেন ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ যে নবী চিনলো সে আল্লাহ চিনলো, যে নবী চিনে না সে আল্লাহকে চিনলো না। ঠিক না বেঠে? এই জন্য একজন কবি লিখেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা, জোরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলতে পারেন মুরাদ চৌধুরী সাহেব নবী মানলে আল্লাহ মানা হয়, এটা কেন? কারণ বাজান আমার আল্লাহকে সব ধর্মের লোকেরা স্বীকার করে, একমাত্র নাস্তিক ছাড়া যত ধর্মাবলম্বী আছে সব ধর্মের ভাইয়েরা আল্লাহ এক এটা স্বীকার করে, কিন্তু সব ধর্মের নবীরা আমাদের নবীরে স্বীকার করে না। সব ধর্মের কেন অনেক মুসলমানের মধ্যে কিছু বিয়াদব মুসলমান আছে, নবীর তাজিম অন্তরে রাখতে গিয়ে একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? এই জন্য সব মুসলমান মুমিন নয়, সব মুসলমান মুমিন নয়। মুসলমানও দুই ভাগে বিভক্ত, কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। বাজান আমার বন্ধুরা আমার, মুমিন মুসলমান যারা হবে এদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। সব মুসলমান মুমিন নয়, মুসলমানও দুই ভাগে বিভক্ত, কিছু মুসলমান হবে মুমিন, কিছু মুসলমান হবে মুনাফিক। মুমিন মুসলমান যারা হবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে। বেঈমান মুনাফিক যারা হবে এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব রয়েছে। আর এই দৃশ্যগুলা আমার নবী আপন চোখ মুবারকে দেখেছেন এবং রাসূল জগৎবাসীরে জানাইয়া দিয়েছেন যে সবার দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে। মুমিনের কবরের অবস্থা হবে এক ধরনের, মুনাফিকের কবরের অবস্থা হবে আরেক ধরনের। জানার আগ্রহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাজান আমার এখানে যারা আসছেন এমন কোন ব্যক্তি আছেননি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনও মরতাম না? আসেননি একজন লোক? মরণ আমাদের আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। ঠিক কিনা বলেন? প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আগানগরের বাবাজিরা, মৃত্যুর হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। এই পৃথিবীতে যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, আজকে যারা সমাজের মধ্যে নেতৃত্ব দিত, আজকে দেখেন এই সমস্ত বড় বড় নেতারা পর্যন্ত মাটির সাথে মিশে গেছে। আমরা একদিন থাকবো না। এই জন্য বাজান জুলুম নির্যাতন করে লাভটা কি? হিংসা নিন্দা করে লাভটা কি? জন্মিলে মরিতে হবে, এ ভব রঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বলে? তো সবার জন্য দোয়া চাই, দোয়া করবেন। তো আমরা নবীকে সালাম দিয়ে একটু জিকির করব, একটু জিকির করে তারপরে আমরা মুনাজাতের দিকে যাব। তাবারুক যেহেতু আছে, আমরা একটু শৃঙ্খলা বোধ করে আমরা তাবারুকটা বন্টন করব। তো ভাইয়ার আমার, আমরা আসল নবীজিকে সালাম দিয়ে একটা জিকিরের তালিম দেব। কারণ আমার মা বোনরা জিকির না করলে ওরা অসন্তুষ্ট হয়। আমি একটা মাহফিলে একটু জিকির না করাতে রাস্তা দিয়া
জি জি, জিকির না করলে মা বোনরা কষ্ট পায়, অনেক ভাই বাবারা কষ্ট পায়, তরিকতপন্থী মানুষরা। তো এই জন্য আমার মা বোনদের মনটাও খুশি রাখতে হবে, একটু জিকির করতে হবে, ঠিক আছে? সবাই মহব্বতের আওয়াজে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি আদি, তুমি অন্ত, তুমি মোদের জান। খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলা নবীজি ওহুদের ময়দান, দান মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। ও দম মোরা কে দে বলে গাইব নবীজির শান, নবীজির চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই, হাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। বনের জগরে শির চত্বর ধরে মেঘমালা সায়া দিত ভাই,
সকল মুজে যাও দেখিয়া মা হালিমা চরণ তলে সইপা দিতেন আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মুর্শিদ নামে এত যে মধু আমার কহিরাছে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরাণ তোমায় না দে একলে নয়ন রে মুর্শিদ মারহাবা কর মুর্শিদ জানলই তোমার মোহনে মাশাআল্লাহ তুমি হইলা অন্তর্যামী ও দয়াল আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্যামী ও দয়াল আমি হইলাম ফানা আমার মাঝে কি দহন আছে আমি রাখতাম তোমাহি নরে মুর্শিদ মাশাআল্লাহ কর মুর্শিদ জানলই তোমার মোহনে মাশাআল্লাহ মারহাবা গোরে গোরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া আমায় বুঝি রাখছুর তুমি জ্বালা আইয়া পুরায়া গো মুর্শিদ মারহাবা কর মুর্শিদ জানলই তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল নাচি তাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। তো বাজান, দেখতে দেখতে রাত 1:45 কাছাকাছি। তো আপনাদের জন্য তাবারুক আছে। তাবারুক আল্লাহর পক্ষ থেকে, নিয়ামত না কিয়ামত? আচ্ছা, দোয়া করব এখন। তো বাজান, আমরা দোয়া করব। দোয়ার আগে আমি যেই পরামর্শটা দেব, আমি তো অনেক বছর ধরে আসি, আপনারা সব দিক ঠিক আছে, একটা জিনিস ঠিক এখন হইছে না, আপনারা বাচ্চাগুলারে কন্ট্রোল করতে পারছেন না। আমি প্রতি বছর আগানগর যতটুক শান্তি পাই, এর চেয়ে বেশি কষ্ট হয়ে যায় এই বাচ্চাদের কারণে। এরা তো আমদারের সন্তান, ঠিক না? কেউর ফুত, কেউর নাতি, কেউর বাতিজা। তো আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। তো এই জন্য এটা আমার শিক্ষা দেওয়ার বিষয় না, এটা হচ্ছে পারিবারিক শিক্ষার বিষয়। যে বাচ্চাদেরকে আমরা জন্ম দিলে হাল হইতো না, জন্ম দেওয়ার পরে তাদেরকে যখন আমরা গাইডনেস করব, বড়দের সামনে কেমনে যাইতে হয়, কিভাবে মুরব্বীদের সামনে বসতে হয়, এই শিক্ষা এটা মা বাপে দেওয়ান লাগে। কিভাবে মুরব্বীদের সামনে গিয়ে বসন লাগে, কিভাবে তাদের সাথে আদব রেখা চলন লাগে। এই যে দেখেন আপনারা এতগুলা মুরব্বী চতুর্দিকে বসা, আর এখানে সামনে বৈশা আপনারা সামনে এরা যেভাবে দুষ্টমি বা এরা কথাবার্তা বলে, এগুলা মাহফিলের পরিবেশও নষ্ট হয় আর মনোযোগও নষ্ট হয়। ভবিষ্যতে এরা কার ছেলে কার নাতি আপনারা ভালো করে চিনেন, এরা শিক্ষা দিবেন, কারণ এরা আগামীর ভবিষ্যৎ, ঠিক না? এটা এরার দোষ না, এটা এরা পারিবারিক শিক্ষা না পাওয়ার কারণে এরা এখন এই অবস্থা হয়েছে। এই জন্য বাবারা, তোমরা মুরব্বীদের সামনে বৈশা যে কাম করছো, এগুলা কিন্তু উচিত না, এগুলা ঠিক না, ঠিক আছে? তোমরা সব সময় আদব নিয়ে মুরব্বীদের সামনে বসতে হবে। তো যাক, আপনারা নবীপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলন, এটা আগামী 30 জানুয়ারি শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবারে, সেখানে প্রধান মেহমান হিসেবে আসবেন আলহাজ মাওলানা জিয়াউল মুস্তাফা আল কাদরি সাহেব এবং প্রধান বক্তা হযরত মাওলানা আফজল হোসেন আশিকি সাহেব। উনি অত্যন্ত ভালো আলোচক, সুন্দর আলোচনা করেন। হযরত মাওলানা মনিরুজ্জামান আল কাদরি সাহেব, হযরত মাওলানা আব্দুল হেলিম সুন্নি আল কাদরি সাহেব, আরো থাকবেন হাফেজ কারি আব্দুল কাদির সাজু হামিদি সাহেব। এই মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আগামী শুক্রবার নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের এই মাহফিলে দাওয়াত করা হইল। তো যাক, আমরা দোয়ার আগে আমাদের উদ্দেশ্যে, আচ্ছা গজল গাই মনে, তো গাওয়ার আগে আমাদের ওই হাজী রুবেল হোসেন সাহেব উনি আসছেন, আপনাদেরকে একটু সালাম দিবেন।